বন্ধুরা, কিডনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ, খারাপ পদার্থগুলোকে আমাদের শরীর থেকে বাইরে বার করে দিয়ে আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে। কিন্তু বন্ধুরা, কিডনি যদি কোনো কারণে একবার ড্যামেজ হয়, এই কিডনি ডিজিজকে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বলে। এই কিডনি এতটাই ধীর গতিতে খারাপ হয়, মানুষ বুঝতেই পারে না আসলে তার কিডনি ভালো আছে না খারাপ আছে। আর এই কিডনি যদি একবার ড্যামেজ হয়ে যায়, তাহলে এই কিডনিকে কখনোই ঠিক করা যায় না, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হয় বা সেই সমস্যাটাকে ম্যানেজমেন্ট করতে হয়। কিন্তু বন্ধুরা, এই কিডনি খারাপ হওয়ার অনেক আগে থেকে কিছু এমন লক্ষণ দেখা যায়, যে লক্ষণগুলো দেখে একজন মানুষ বুঝতে পারবেন যে তার শরীরে কিডনি ঠিক আছে কিনা। আজকের ভিডিওতে এমনই কিছু লক্ষণের কথা জানবো, যে লক্ষণগুলো অনেক আগে থেকে দেখা যায় কিডনি সমস্যার হলে, এবং এর মধ্যে এমন কিছু লক্ষণ আছে যেগুলো নার্ভের সমস্যা হলেও দেখা যায়। কিডনি সমস্যার লক্ষণ এবং নার্ভের সমস্যার লক্ষণের কি পার্থক্য রয়েছে, কিভাবে চিনবো আমরা কিডনি সমস্যা হচ্ছে না নার্ভের সমস্যা থেকে এই সমস্যা হচ্ছে, ডিটেলে বোঝার চেষ্টা করব, ডিটেলে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ঠিক এই জায়গাতে আমাদের পাঁজরার ঠিক নিচে, আমাদের শিরদাঁড়ার ঠিক দুই পাশে দুটো কিডনি অবস্থিত। আমাদের হাতের মুষ্টি করলে যেরকম আকৃতি হয়, ঠিক সেই রকম কিডনির আকৃতি হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনি জানলে অবশ্যই অবাক হবেন যে আমাদের যদি একটি কিডনি খারাপ হয়, তাহলে অন্য একটি কিডনি দিয়ে একটা মানুষ সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। এই কিডনির প্রধান কাজ হলো আমাদের শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই ধরনের বিষাক্ত পদার্থকে আমাদের শরীর থেকে বাইরে বার করে দিয়ে আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে, আমাদের শরীরের মধ্যে থাকা অতিরিক্ত জলকে আমাদের শরীরের বাইরে বার করে দিয়ে আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্স করতে সাহায্য করে। কিডনি ইপিও নামক একটি হরমোন তৈরি করে, ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে। এই হরমোনটা আমাদের রক্ত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে। এছাড়াও বন্ধুরা, আমাদের শরীরে যে সোডিয়াম এবং পটাশিয়াম রয়েছে, তার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে বলা যায় কিডনি আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে। যে সমস্ত বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলো শরীর থেকে বাইরে বার করে দেওয়া, এবং যে সমস্ত প্রয়োজনীয় উপাদান রয়েছে সেগুলোকে পুনরায় শরীরে ফিরিয়ে দিয়ে শরীরের কার্যকারিতাকে ঠিক রাখতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন 7টি লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন আসলেই আপনার মধ্যে কোনো কিডনির সমস্যা দেখা দিয়েছে কিনা। এই লক্ষণগুলোর মধ্যে এমন কটি লক্ষণ রয়েছে যেগুলো নার্ভের রোগীদেরও দেখা যায়। তাই এই লক্ষণগুলো ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, অর্থাৎ পার্থক্য কি করে করবেন, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিডনি সমস্যার প্রথম এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণ, সেটা হলো পা হাত পা ফুলে যাওয়া, বা এটাকে ইডিমা বলে। বন্ধুরা, কিডনির প্রধান কাজ হলো আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং অতিরিক্ত জল আমাদের শরীর থেকে বাইরে বার করে দেওয়া। কিন্তু কিডনি যখন কোনো কারণে খারাপ হবে, বা কিডনি যখন ড্যামেজ হবে, বা এর কার্যকারিতা যখন কিডনি হারাবে, তখন এই সমস্ত খারাপ পদার্থগুলোকে আমাদের শরীরের বাইরে বার করতে পারবে না। অতিরিক্ত জলও আমাদের শরীরের মধ্যে থাকতে শুরু করবে। মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা যখন কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবো, বা আমরা যখন কোনো জায়গায় বসে থাকবো, আমাদের শরীরের নিচের অংশে, বিশেষ করে পায়ে, সেগুলো জমতে শুরু করবে। আর যার কারণে সেই অংশটা ফোলা ফোলা ভাব দেখা যাবে। সেই অংশটায় যদি আঙুল দিয়ে টেপা হয়, তাহলে দেখা যাবে আঙুলের ছাপ পড়ে যাবে। বন্ধুরা, এই ধরনের যে সমস্যা, এই সমস্যাটাকে ইডিমা বলা হয়। আর এই ধরনের যে আঙুলের ছাপ পড়ে যাচ্ছে, এই ইডিমাটাকে পিটিং ইডিমা বলা হয়ে থাকে। তাই বন্ধুরা, ইডিমা বা পা হাত পা ফুলে যাওয়া কিডনি সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যে লক্ষণটা দেখে একজন মানুষ চিনতে পারবেন বা একজন মানুষ বুঝতে পারবেন আসলে তার কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। কিডনি সমস্যার 2 নম্বর লক্ষণটি হলো, গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো ফমি ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাব করার সময় ফেনা হওয়া। প্রস্রাব করার সময় একটু আধটু ফেনা হওয়া এটা কমন ব্যাপার, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ফেনা হয়, বা প্রস্রাব করার সময় সেই জায়গায় যদি জল দেওয়া হয়, জল দিয়ে যদি সেই জায়গাটাকে পরিষ্কার করা হয়, তাহলে আরও বেশি মাত্রায় ফেনা হওয়া, তাহলে হতে পারে সেটা কিডনি সমস্যার একটি অত্যন্ত লক্ষণ। আমাদের রক্তে একটি প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হলো অ্যালবুমিন। আর এই প্রোটিনটা আমাদের শরীরের মধ্যে থাকাই বাঞ্ছনীয়। যখন কিডনি খারাপ হয়, বা কিডনি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, বা কিডনি ড্যামেজ হয়, তখন এই উপাদানটা লিকেজ করে এই উপাদানটা তখন আমাদের প্রস্রাবের মধ্যে চলে আসে। অ্যালবুমিন নামক এই প্রোটিনটি যখন আমাদের প্রস্রাবের মধ্যে দিয়ে বাইরে চলে আসে, বাতাসের সংস্পর্শে এসে ফেনা হয়। বন্ধুরা, এই অ্যালবুমিন যে প্রোটিন,
এই প্রোটিনটা ডিমের মধ্যে যথেষ্ট মাত্রায় পাওয়া যায় এবং ডিমের যে সাদা অংশ সেটাই হচ্ছে কিন্তু এই অ্যালবুমিন প্রোটিন। কিডনি সমস্যার কারণে সেটা যখন লিকেজ করে আমাদের শরীরের বাইরে চলে আসে, সেটা বাতাসের সংস্পর্শে এসে ফেনা হয়। ঠিক বন্ধুরা, ডিম যখন ফাটানো হয়, ডিম যখন ফাটিয়ে সেটাকে আমলেট করার জন্য ফাটানো হয়, ঠিক এই রকম ধরনেরই ফেনা হতে দেখা যায়। তাই বন্ধুরা, ফোমি ইউরিনেশন হলো কিডনির সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। কিডনির সমস্যার 3 নম্বর লক্ষণটি হলো ঘন ঘন প্রস্রাব পাওয়া, প্রস্রাব করার সময় ব্যথা যন্ত্রণা হওয়া, জ্বালা হওয়া, এছাড়া তল পেটে ব্যথা অনুভব করা বা চাপ অনুভব করা কিডনির সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। কিডনি যখন ড্যামেজ হবে বা কিডনি যখন তার কার্যকারিতা ঠিকভাবে পালন করতে পারবে না, তখন রক্তকে ঠিকভাবে ফিল্টার করতে পারবে না। আর যখনই রক্তকে ঠিকভাবে ফিল্টার করতে পারবে না, তখনই প্রস্রাব করার সময় নানা ধরনের সমস্যা আসবে। বন্ধুরা, কিডনি যে রক্তকে ফিল্টার করে, এই ফিল্টার করার ক্ষমতাটাকে GFR বলে, গ্লোমেরুলার ফিল্টারেশন রেট বলে। এই রেট যখন 90 ml/মিনিটের নিচে নেমে যায়, তখনই কিডনির সমস্যা শুরু হচ্ছে বলে মনে করা হয়। যখন এই ফিল্টারেশন রেট কমে যায়, তখনই কিডনি ঠিকভাবে প্রস্রাব উৎপন্ন করতে পারে না, যার ফলে এই ধরনের সমস্যা দেখা যায়। তলপেটে ব্যথা, তলপেটে চাপ, প্রস্রাব করতে গেলে জ্বালা যন্ত্রণা, ব্যথা, এই ধরনের সমস্যা প্রায় দেখা যায়। আপনার মধ্যে কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানার জন্য ডাক্তারবাবু আপনাকে KFT বা কিডনি ফাংশন টেস্ট করা দিতে পারেন। এছাড়াও বন্ধুরা ইউরিন কালচার করা দিতে পারেন, এছাড়াও USG করাতে দিতে পারেন আপনার মধ্যে কিডনির কোনো সমস্যা আসছে কিনা এই বিষয়টাকে জানার জন্য। কিডনি সমস্যার 4 নম্বর লক্ষণটি হলো চুলকানি বা শরীরের বিভিন্ন অংশে স্কিনে র্যাশ দেখা যায়। আগেই বলেছি, কিডনির একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান কাজ হলো আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বা আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বার করা। কিডনি যখন ড্যামেজ হবে, তখন এই সমস্ত বিষাক্ত পদার্থ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই ধরনের বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীর থেকে বাইরে বেরোতে পারবে না। এগুলো আমাদের রক্তের মধ্যেই থাকতে পারে, আর রক্তের মধ্যে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশে এগুলো জমতে শুরু করবে, যার কারণে শরীরের বিভিন্ন স্থানে চুলকানি, র্যাশ, এছাড়া আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে। এই চুলকানি হয়তো কোনো একটা জায়গায় হলো, কিছুদিন থাকলো, আবার অন্য জায়গায় দেখা দিল। এই ধরনের আপনার মধ্যে খোঁজ পাজরার সমস্যা, স্কিনের সমস্যা, আলসারের সমস্যা, এই ধরনের সমস্যা আপনার চলতেই থাকবে। আপনার এই সমস্যা পুরোপুরিভাবে কখনোই ভালো হবে না, যেহেতু কিডনি বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীরের বাইরে বার করতে পারছে না, তার কারণে কিন্তু এই ধরনের সমস্যা ঘন ঘন দেখা যাবে। তাই আপনার যদি খোঁজ পাঁজরার মতো সমস্যা, স্কিন আলসারের মতো সমস্যা প্রায় দেখা যায়, এক্সিমার মতো সমস্যা প্রায় দেখা যায়, তাহলে অবশ্যই এই ব্যাপারটাকে সাবধান হতে হবে। হতে পারে এটা কিডনি সমস্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। বন্ধুরা, কিডনি সমস্যার 5 নম্বর লক্ষণটা হলো অত্যন্ত শারীরিক দুর্বলতা। কিডনি EPO, ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে। এই হরমোনটা আমাদের বোন ম্যারোকে সিগন্যাল দেয় লোহিত রক্তকণিকা তৈরির জন্য। আর এই সিগন্যাল পেয়েই আমাদের বোন ম্যারো অর্থাৎ আমাদের অস্থিমজ্জা লোহিত রক্তকণিকা তৈরি করে। আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর এই লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে হিমোগ্লোবিন। এই লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া, যার কারণে কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে এবং আমরা অনেক বেশি ফ্রেশ, চাঙ্গা অনুভব করি। কিন্তু যে মুহূর্তে কিডনি খারাপের ফলে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারবে না, তার ফলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব দেখা দেবে, যার ফলে আমাদের শারীরিক এবং মানসিক দুর্বলতা দেখা দেবে। শরীরের মধ্যে জোর না পাওয়া, মাথা ঘোরা, বুক ধরপড় করা, হাঁপ ধরা, এই সমস্ত সমস্যা দেখা দেবে। আপনার রক্তে যদি হিমোগ্লোবিন কাউন্ট কমে যায়, আপনার যদি শরীর খুব দুর্বল লাগে, অতিরিক্ত মাত্রায় দুর্বল লাগে, শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, একটু হাঁটাচলা করলে আপনি যদি হাঁপিয়ে যান, এই ধরনের সমস্যা আপনার দেখা যায়, তাহলে অবশ্যই আপনাকে এই মুহূর্তে সচেতন হতে হবে, কারণ সেটা হতে পারে কিডনির সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। বন্ধুরা, কিডনির সমস্যার 6 নম্বর লক্ষণটি হলো ঘুমের সমস্যা। আপনার যদি ঘুমের সমস্যা থাকে, তাহলে হতে পারে সেটা কিডনির সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ বন্ধুরা, কিডনির প্রধান কাজ হলো আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ, খারাপ পদার্থগুলোকে শরীরের বাইরে বার করা। কিন্তু এই কিডনি যখন কাজ করতে পারবে না, তখন কিন্তু এই বিষাক্ত পদার্থগুলো জমতে থাকবে। আর বিষাক্ত পদার্থগুলো যখন আমাদের শরীরের মধ্যে থাকবে, তখন নার্ভাস সিস্টেমের উপর একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। আমাদের ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলোকে উত্তেজিত করবে, শান্ত করতে দেবে না, যার কারণে কিন্তু ঘুমের সমস্যা দেখা দেবে। এই ব্যাপারটা আপনি একটু নিজে কল্পনা করে দেখুন। মনে করুন আপনি একটা ঘরের মধ্যে থাকেন, আর সেই ঘরেই একটা ইঁদুর মারা গেছে।
তাহলে আপনি কি সেই ঘরে আপনার মানসিক শান্তি পাবেন? আপনি আপনার কাজ কি ঠিকভাবে করতে পারবেন? কখনোই পারবেন না। যে ঘরে আপনি কাজ করবেন সেই ঘরে একটা ইঁদুর মারা গেছে, আর তার গন্ধের কারণে আপনি একটা মানসিক উত্তেজনার মধ্যে থাকবেন, যার কারণে কোনো কাজে আপনি ঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। ঠিক বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে যখন বিষাক্ত পদার্থ থাকবে তখন আমাদের ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলো তখন উত্তেজিত হয়ে পড়বে, চঞ্চল হয়ে পড়বে, শান্ত হতে পারবে না, যার কারণে আপনার ঘুমের সমস্যা দেখা দেবে। আপনার যদি কিডনি খারাপ হয়ে থাকে, তাই অবশ্যই এই ধরনের লক্ষণ দেখা দিলে এই মুহূর্তে আপনাকে সাবধান হতে হবে এবং তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে বা চিকিৎসকের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে হবে। বন্ধুরা, ঘুমের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে ডিটেলে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ঘুমের সমস্যাটা আসলে কি, ঘুমের সমস্যা থেকে মুক্তির দুটি উপায়ের কথা বলা হয়েছে, যে দুটি উপায় মেনে চলে আপনি কিন্তু এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, কিডনি সমস্যার শেষ বা 7 নম্বর লক্ষণটি হলো ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। বন্ধুরা, আমরা আগেই বলেছি কিডনির প্রধান কাজ হলো শরীরের বাইরে বিষাক্ত পদার্থ বা অতিরিক্ত জলকে বাইরে বার করে দেওয়া। কিডনি এই কাজ সারা দিন রাত করতে থাকে, কিন্তু আমরা যখন ঘুমোই কিডনি আরও একটু কাজ করে। যখন ঘুমোবার সময় যে পরিমাণ প্রস্রাব আমাদের উৎপন্ন হয়, যাতে আমাদের ঘুমের ডিস্টার্ব না হয়, সেই কারণে কিছুটা প্রস্রাব সে শোষণ করে নেয় আমাদের ঘুমের ব্যাঘাত না ঘটানোর জন্য। কিডনি যখন খারাপ হবে, কিডনি খারাপ হওয়ার কারণে কিডনি এই ক্ষমতাটাও হারিয়ে ফেলবে। অর্থাৎ আপনি ঘুমের মধ্যে আছেন, কিন্তু কিডনি যে অ্যাবসর্ব করার ক্ষমতা, প্রস্রাব উৎপন্ন করার পরে আমাদের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় তার জন্য শোষণ করার যে ক্ষমতা, সেই শোষণ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে কিডনির ড্যামেজ হওয়ার ফলে। আর যার কারণে রাত্রিরে ঘুমের মধ্যে আপনার ঘন ঘন প্রস্রাব পাবে। তাই বন্ধুরা, রাত্রিরে ঘুমের মধ্যে প্রস্রাব পাওয়া, রাত্রিরে ঘুমের মধ্যে বারবার প্রস্রাব পাওয়া, একবার দুবার প্রস্রাব পাওয়া এটা নর্মাল ব্যাপার। কিন্তু যদি 5 বার 6 বার বা তার বেশি পরিমাণে আপনাকে বাইরে উঠতে হয়, তাহলে হতে পারে এটা কিডনি সমস্যার একটি লক্ষণ। তাই আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাই অবশ্যই আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করুন, ভবিষ্যতে যাতে আপনার মধ্যে কোনো সমস্যা না আসে। বন্ধুরা, এবার আমরা জানবো এমন কিছু লক্ষণ, যে লক্ষণগুলো নার্ভের রোগীদেরও দেখা যায় এবং যে লক্ষণগুলো কিডনির সমস্যা হলেও দেখা যায়, সেগুলো আসলে চিনবেন কিভাবে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি কিডনির প্রধান কাজ বিষাক্ত পদার্থগুলোকে বাইরে বার করা। কিডনি খারাপ হওয়ার কারণে এই সমস্ত বিষাক্ত উপাদানগুলো আমাদের শরীরের মধ্যে থাকছে, আর যার কারণে আমাদের নার্ভ ড্যামেজ হচ্ছে। বন্ধুরা, এই নার্ভ আমাদের সারা শরীরেই ছড়িয়ে রয়েছে। ব্রেন হচ্ছে তার প্রধান অংশ, এটাকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। আর এই ব্রেন থেকেই শরীরের বিভিন্ন অংশে শাখা প্রশাখার মতো সারা শরীরে ছড়িয়ে রয়েছে এই নার্ভের শাখা প্রশাখা। তবে এই সমস্ত বিষাক্ত পদার্থ বা বর্জ্য পদার্থ থাকার ফলে যে অংশের নার্ভ ড্যামেজ হয়, সেই অংশে তেমন লক্ষণ দেখা যায়। মনে করুন আপনার যদি ব্রেনের নার্ভ ড্যামেজ হয়, তাহলে ব্রেনের যে কাজ করার ক্ষমতা, যেমন চিন্তা ভাবনা করা, কোনো কিছু মনে রাখা, কারো কিছু নাম মনে করা, এই ধরনের যে কাজ, সেই ধরনের কাজে ব্যাঘাত করবে। যেমন আপনার ঘুমের সমস্যা হতে পারে, আপনার কোনো কিছু ভাবনা চিন্তা করতে কষ্ট হতে পারে, বা কোনো কিছু বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে অসুবিধা হতে পারে, আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে। এছাড়া বন্ধুরা, যদি আপনার পায়ের নার্ভ ড্যামেজ হয়, সেক্ষেত্রে চিনচিন ঝিনঝিন ভাব, অবশ ভাব, পিন ফোটানো বা ছুঁচ ফোটানোর ব্যথা যন্ত্রণা, এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় আপনার যদি ব্লাডার অর্থাৎ প্রস্রাবের যে ব্লাডার রয়েছে সেই অংশের নার্ভ ড্যামেজ হয়, তাহলে দেখা যাবে ঘন ঘন প্রস্রাব হয়ে যাওয়া, হাঁচি কাশির মাধ্যমে প্রস্রাব হওয়া, এই ধরনের লক্ষণ দেখা যাবে। তাই অবশ্যই কিডনির সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ কিডনি যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে ঠিক করা কখনোই সম্ভব নয়। এই কারণেই বন্ধুরা কিডনি ডিজিজকে বলা হয় সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক মানে যে রোগটা ধীরে 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 হচ্ছে, আর একবার হয়ে গেলে এটা থেকে কখনোই ফিরে আসা সম্ভব নয় বা ঠিক করা সম্ভব নয়। তাই অবশ্যই এই সমস্ত লক্ষণ দেখা গেলে, যে লক্ষণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারেন, কারণ তারাও এই বিষয়টা জানতে পারবে এবং তাদেরও বন্ধু বান্ধবদের জানাতে পারবে। অবশ্যই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।